আজকে একটু আমরা পর্যালোচনায় বসেছি আমাদের অবস্থাকে নিয়ে, মনে করেলেন প্রয়োজন হলে আপনি বলবেন, আমি শুনব। এখনো ঘুমিয়ে আছে, জাগো মুসলিম জাগো, ঘুমানোর দিন নাই। যেগুলোকে বিচারাধীন স্ট্যাম্প মেরেছে, আর মাত্র কটা দিন টাইম আছে, একটাও ভোটার লিস্ট আসবে না। বিজেপি যদি এসে যায়, বিজেপি বডিটার নাম আর ওর ইঞ্জিনের নাম হচ্ছে আরএসএস। বিজেপি নামে গাড়িটাকে চালাচ্ছে আরএসএস। এ যদি একবার এসে যায়, ওগুলো বাতিল হবে। কখন আসবে আপনাকে তাও বলবে না। রাত 12টা, 1টা, 2টো রেড করবে। কোন বাড়িতে কোন মেয়েটা, কোন ছেলেটা, কাকে এই স্ট্যাম্প মারা হয়েছে আপনি আমি জানি না। ওদের কাছে সব লিস্ট আছে, এবং সে কোন রুমে শুয়ে থাকে এ খবরও তাদের কাছে গোয়েন্দা মারফত পৌঁছে গেছে। তুলে নিয়ে যাবে, ডিটেকশন ক্যাম্পে ভরে দেবে। ছেলে মেয়ে একসাথে থাকবে, পর্দা পুশিদা কিছু নাই, একটা বাথরুম। আর সপ্তাহে একদিন খাবার পাবে কি পাবে না, এটা জেলখানা নয়, লাশ আসবে, লাশ। আর মেয়ে ছেলেগুলো ব্যবহার হবে, ব্যবহার হবে, ব্যবহার হবে। রাতে তুলে নিয়ে যাবে, ব্যবহার করবে, সকালে ডিটেকশন ক্যাম্পে দিয়ে যাবে। যদি কথা মিথ্যা মনে হয়, অল্প টাকা খরচা হবে, একবার আসামটা ঘুরে আসেন। যে কটা বললাম চলছে কি চলছে না, ওদের রানিং চলছে। একটা ফ্যামিলি থেকে 17 জনকে নিয়ে যাচ্ছে, 3 জন রেখে যাচ্ছে, তার মধ্যে একটা 2 বছরের বাচ্চা। মাকে তুলে নিয়ে চলে গেল, আসছে আর কদিন পরই খালি ভোটটা রেজাল্ট টাকা। জাগো মুসলিম জাগো, আর ঘুমাইও না। এটা একটা প্রতিরোধ। এইটাকে প্রতিরোধ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে একসঙ্গে নামতে হবে। আমার নাম এসে গেছে, আমি বেঁচে গেলাম, এটা নয়। একসঙ্গে নামতে হবে। আল্লাহ কি বলছেন, এবার আমি আয়াতের দিকে যাচ্ছি। গোটা পশ্চিমবঙ্গে যেগুলো মেধা মেধা মুসলিম ছেলে, 10টাকে নিয়ে এক জায়গায় বসেন। এটা হচ্ছে কেন, রিপেয়ার করব কি করে, বুদ্ধি বের করেন। কিছুই বুদ্ধি পাবেন না। কেউ বলবে শিবসেনার চাল, কেউ বলবে তৃণমূলের চাল, কেউ বলবে আরএসএসের চাল, কেউ বলবে না মমতাই পেঁচ লাগিয়ে করালো। যার যেমন ব্রেন আছে সে সেরকম বক্তব্য রাখছে, যার যেমন ব্রেন আছে, যার যেমন আইডিয়া আছে, যে যেরকম ভাবে সে সেরকম বক্তব্য রাখবে, সে সেরকম আপনাকে জ্ঞান দিবে। কিন্তু যার কাছে সলিড কোরআন আর হাদিস আছে, একজন বিখ্যাত আলেম কিনে বসেন, এটা হচ্ছে কেন, উনি বলবেন আলাদা। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই একবার বলবেন না, 1-2 জন বলবেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এবার আল্লাহ ওয়াদা করছেন কোরআন শরীফে, সূরা নূরে 55 নম্বর আয়াত। কি বলছে দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি। আল্লাহ ওয়াদা করছেন, হে ইমানদাররা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি। কি ওয়াদা করছি? তোমরা খালি আমাকে বলো ইন মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোমরা ভালো আমলে খালি ঢুকে যাও। ভোটার লিস্ট দেখতে যেতে হবে না, বিএলওর কাছে যেতে হবে না, তোমাকে যেতে হবে না উকিলের কাছে, দ্বারস্থ হতে হবে না কোর্টের কাছে। তুমি এক কাজ করো, সমস্ত মুসলমান মসজিদে ঢুকে যাও। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, সমাধান লিবে তো এখানে এসো, মসজিদে ঢুকে যাও। আল্লাহ কি বলছেন, কি করব? লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে অর্থাৎ সাহাবীদেরকে যেদিকে হেঁটেছে সেই দিকে বিজয়ী দিয়েছি, আজকে তোমাদেরকেও আমি এই ভারতের মাটিতে বিজয়ী দেখাবো। তোমরা এ দেশ শাসন করবে, তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমরাই শাসন করবে।
দেশ তোমাদের অধীনস্থে চলে আসবে, শুধু আমি যেটা বলছি ওইটা করো। কিন্তু আমরা করতে রাজি নই, আমল করব না, আমল করব না। মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, মাফ করবেন একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি, আবার 3 বার মাফ চাইছি একটা কথা বলছি, ক্ষমা করবেন একটা কথা বলছি। যত নেতৃস্থানের আপার লেভেলের লোক বসে আছে তারা কেন আজকে চুপ? বলেন, আজ কেন চুপ? তারা মুখ খুলছে না। তাদের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়েছে। একটা গ্রুপ টিএমসিতেই থাকবে, আর একটা গ্রুপ খালি ভাবছে যে কালকে যে একবার দেখা করব নাকি বিজেপিকে, ওইদিকে ঢুকবো নাকি, এরকম একটা টেন্ডেন্সি তৈরি করেছে তারা। জি, শেষ হয়ে গেছে। আল্লাহর একটা ছোট্ট সূরা বলছেন আমাদের কাছে, 2টি আয়াত বাদ দিয়ে 2টি আয়াত বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। বর্তমানে যে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, এটা বিজেপিকে দোষ দেবেন না, আরএসএসকে দোষ দেবেন না, তৃণমূলকে দোষ দেবেন না, কোন রাজনৈতিক দলকে দোষ দেবেন না। আল্লাহ বলছে শোন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই যে ঘরটা রয়েছে মানে মসজিদের দিকে আঙ্গুল তুলে আমি বলছি, কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এখন প্রত্যেকটি মসজিদের দিকে আঙ্গুল দিয়ে এই আয়াতটা পড়া যাবে। এই ঘরের মালিকের নাম মাস্টার, এই ঘরের মালিক ডাক্তার, ওই ঘরের মালিক হলো হাজি, এই ঘরের মালিক হলো গ্যাজি মিস্ত্রি। ওই ঘরটা কার না? ওই ঘরটা হলো আমাদের গ্রামে প্রাইমারি মাস্টারের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি, এই ঘরের মালিকের নাম কি? সকলেই বলবেন আল্লাহ। তো আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, ওই ঘরের মালিক তোমাকে পৃথিবীতে 2খানা জিনিস দেবে। আখিরাতের কথা বলছে না, পৃথিবীতে 2টা জিনিস দেবে। একটা জিনিস হলো কি, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ, তোমার যখন অভাব চলবে এই ঘরের মালিক তোমাকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে। আর যখন তুমি অভাবগ্রস্ত হবে সচ্ছলতা দেবে। আর তোমাকে যখন কেউ পেরেশান করবে, কোনো দিক থেকে আক্রমণ আসবে, ওয়া আমানাহুম মিন খাওফ, এই ঘরের মালিক তোমাকে নিরাপত্তা দান করবে। ভাইয়া ভাইয়া, খালি একটা কথা বলছি, কোনো রাজনৈতিক দলকে দোষ দিবেন না। আমি যত বকলাম সব কথার এক কথা, বিজেপি কিছুই করতে পারবে না, আরএসএস পারবে না, তৃণমূল পারবে না, যদি আমার আল্লাহ আমার সঙ্গে থাকে। ওকে সাথে নিতে হবে, মেন সাবজেক্ট ওটা। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে আপনার কিছু করে নিতে পারবে না। তো শুধু একটা কথা, যে আমরা 3টে জিনিসকে মহব্বত করি। খুব হক কথা বলছি, ক্ষমা চেয়ে বলছি। এইখানে টেবিলে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কত কালেকশন আছে? 10 লাখ, 10 লাখ। জি, এখানে টাকা দিতে কষ্ট হবে, কষ্ট হবে। মুসলমান টাকা অন্য জায়গায় খরচা করছে। মনে করেন আজকে আমাদের সঙ্গে চিন্তা ভাবনায় যদি মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল থাকতেন, তা কি বলতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হে কোরআন, তুমি বলো আমাদের অবস্থা এমন কেন? কোরআন তো প্রতিদিন আপডেট, প্রতিদিন নতুন।
পৃথিবীর সমস্ত কিছু পুরাতন হয়ে যাবে, কোরআন পুরাতন হবে না। কোরআন প্রতিদিন সকালে সেই কালের উম্মতকে সুন্দর করে জ্ঞান দেবে। হে কোরআন, মুসলমানদের অবস্থা এত দুরবস্থা কেন তুমি বলো? কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদের অবস্থা কখন এরকম হবে? নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহি। হে হজবিডাঙ্গার লোক, আমাদের রোগের শেষ নাই। বিশ্বনবী বলছেন, উম্মত রে, মাআজ বিন জাবালকে সামনে রেখে নবীজি 10টা ওসিয়ত করেছেন। তার মধ্যে 6 নম্বরে নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, ঘন কালো মেঘ গর্জন দিছে, আর আমি মাইকে ডেকে বলছি, হজবিডাঙ্গার লোক, তোমাদের যত শুকাবার জিনিস বাইরে রেখেছ তুলে ঘরে ভরে নাও, নহলে বৃষ্টিতে সব ভিজে যাবে। যদি এটা বিশ্বাস না হয়, যখন মুষলধারা বৃষ্টি হবে সব ভিজে যাবে। নবীজি বলছেন, যখন তুমি কালো মেঘ দেখবে তখন তুমি তোমার মালকে গোটাবে, এটা হচ্ছে তোমার কাজ। তাই আল্লাহ নবী বলছেন, যখন রাজপথে প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোতে কাবিরা গুনাহ করবে মুসলমান মদ খাবে, মুসলমান জুয়া খেলবে, মুসলমান চুরি ডাকাতি বেঈমানি লুচ্চা লাফাঙ্গাগিরি করবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে, তাদের যে বাদশা, তাদের যে মন্ত্রী, তাদেরকে তাদের মিজাজটা মুসলমানের বিপক্ষে করে দেবে। এক ধার থেকে তাদেরকে গণহারে মার আর পিটানি চলবে, পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাস যখন তুমি রাজপথে দেখবে কাবিরা গুনাহ প্রকাশ্যে চলছে, তখন তুমি সাবধান হয়ে যাও, আল্লাহর গজব তোমার কাছে আসতে রয়েছে। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। এমন একটা দিন আসবে, আল্লাহ রসুল নসিহত করলেন, আর আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম
وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। একটা দাঁড়ির দুটা পাল্লা, একটা পাল্লাতে 8টা জিনিস রাখেন, একটা পাল্লাতে 3টে জিনিস রাখেন। গুনতি 13 8, গুনতি 13 3, আর যে বিচার করবে তার নাম কাঁটা। কাঁটাটা 8-এর দিকে যাবে না 3-এর দিকে যাবে আপনি আমি বুঝি। সে 8টা জিনিস কি? আল্লাহ বলছেন তোমার বাপের মহব্বত, সন্তানের মহব্বত, তুমি তোমার ভাইয়ের মহব্বত, তুমি তোমার বন্ধুর মহব্বত, তুমি তোমার বিবির মহব্বত, তুমি তোমার সঞ্চিত মালের মহব্বত, আর যে অট্টালিকাটা বানিয়েছো তার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। 8টা মহব্বত, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, অট্টালিকার মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। একটা একটা দাঁড়ির পাল্লায় চাপাও, আর একটা পাল্লা তোমার বাকি থাকলো, ওটাতে চাপাও 3 জনকে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত। আর ওখানে চাপাও তুমি দিন ইসলামের মহব্বত, দিনের জন্য লড়াই করে জান দিতে হবে, ওই মহব্বতটা চাপাও। আস্তে আস্তে তোমার মনের ভিতরে দাঁড়িটা তুলে দেখো, তুমি 8টার দিকে ঝুঁকছো না 3টে দিকের ঝুঁকছো। তোমার ঝোঁক যদি 3টের দিকে থাকে তাহলে তুমি হলে মুসলমান, আর যদি তোমার 8টার দিকে ঝোঁক চলে যায় তুমি হচ্ছো ফাসিক। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর হুকুম না আসমান থেকে এসেছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন হেদায়েতের রাস্তা দেখাবেন না। যতগুলি মানুষ বসে আছেন, এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদের 3টের ওপরে মহব্বত বেশি না 8টার, সবাই বলবে 3টের। আল্লাহর ওপরে মহব্বত বেশি, রসুলের ওপরে মহব্বত বেশি, দিন ইসলামের উপরে মহব্বত বেশি। এইটা খালি মুখে বলবে, আর ভিতরে ওই 8টার উপরে মহব্বত বেশি। আল্লাহ বলছেন যখন আমার প্ল্যাটফর্ম ছেড়ে তোরা ওই 8টার পেছনে ঘুরবি, তখন তোদেরকে শাসন করার জন্য আমি তোদের পিঠে চামড়া তোলার লোক পাঠাবো। সূরা তওবার ভিতর থেকে আয়াত পড়ে শোনালাম। আমি ছাড়ব না। দিয়েছিলাম তোদেরকে বাদশাহী, দিয়েছিলাম তোদেরকে সুন্দর নোরানি তরিকা, সে তরিকা তোরা ছেড়ে দিয়ে চলে এসেছিস পথভ্রষ্ট রাস্তায়। আমি প্রথম যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, সে আয়াতটা আসতে চলেছে। আজ এত অবস্থা খারাপ কেন? ছোট্ট মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, খালি উদাহরণটা শুনেন। বেশি কিছু মুসলমানদের দেখতে হবে না, শুধু একটা বিয়ে বাড়িতে যান। একটা বিয়ে বাড়িতে লোক কিভাবে জমা হয়? আমার ছেলের বিয়ে, তাহলে আমার বিবির তরফে আমার শালারা এলো, ছেলের মামারা এলো, আমার তরফে আমার ভাই গোষ্ঠী বোন এসে হাজির হলো, ছেলের ফুপু এলো, চাচারা এলো। এই করে আস্তে আস্তে এক মেয়ের বিয়ে দিয়েছি, ব্যয় এলো, এক ছেলের বিয়ে দিয়েছি, ব্যয় এলো। ঘরটাতে 300-400 লোক জড়ো হয়ে যায়।
একটা টাইমে 400 লোকের রান্না খাওয়া আনন্দ শুরু হয়ে যায়। ধ্যান দিবেন আমার উদাহরণটার ভিতরে, গোটা আয়াতটা ঢুকে যাবে এই উদাহরণটার ভিতরে। আমার জামাই এলো, দুটা বেটির বিয়ে দিয়েছি, আমার ছেলের বিটি দিচ্ছি, এই ভোজে সব হাজির হলো। বিয়ে বাড়িটা সাজানো হয়েছে, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে। আর দুটি মেহমান এসছে দু জায়গা থেকে। হজবিডাঙ্গার মাদ্রাসার শিক্ষকদেরকে দাওয়াত করেছি, এগুলো আমার রসুলের তরফের মেহমান। সালাম বিবির তরফের মেহমান, বেটির তরফের মেহমান, ভাইয়ের তরফের মেহমান, আমার তরফের মেহমান। ঘরে 300 লোক হলো, মাত্র 5টা লোক এসেছে রসুলের তরফের মেহমান মাদ্রাসা থেকে। আর মসজিদের ইমামকে ডেকেছি, ও আমার আল্লাহর তরফের মেহমান। বিয়ে ঘর কোনো পরিমাণ বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দিন ইসলাম নাই, না বউ দেখাতে দিন ইসলাম আছে। বউ দেখতে গেছে, ছেলে গেছে, বন্ধু গেছে, আর কেউ আছে, আর কেউ আছে। এখান থেকে শরীয়তের বাইরে হাঁটা শুরু হয়েছে। হতে হতে মেহমানরা রাত্রিতে জমা হয়েছে, ওদের দোনে সিঁড়ি চলছে, লালো ঝলমল হয়ে গেছে। বাড়ি যেন একদম ছেলে মেয়ে অবাধ চলাফেরা চলছে। রাত্রিতে সমস্ত ব্যাচেলিয়ার ছেলে মেয়েদের অবাধ চলাফেরা চলছে। এরপরে বিয়ের দিনে প্যান্ডেল হলো, কোনো পর্দা নাই, মেয়েরা মাথা খুলে বেপর্দা ছেলেদের সঙ্গে খাওয়া দাওয়া করছে। তার মানে ওই বিয়েতে আমার শালা জায়গা পেল, আমার শালি জায়গা পেল, ওই বিয়েতে জায়গা পেল আমার নিজের ভাই, আমার বোন, আমার বোনাই, আমার দুখানা জামাই, আমার গোষ্ঠী যতজন ছিল সকলের জায়গা হলো। আর মাদ্রাসার আলিমরা পালিয়ে গেল। এরকম নোংরা জায়গায় থাকা যাবে না, নারী পুরুষের ভিতরে খাওয়া যাবে না। জায়গা পেল না কে? মাদ্রাসার মেহমান। জায়গা পেল না কে? মসজিদের মেহমান। ঘরটা যেন বিয়ের দাবিতে রয়েছে আমরা মুসলমান, আর চলাফেরাতে হয়ে গেছে ইহুদি খ্রিস্টান, আর ভাষাতে হয়ে গেছে গায়ের মুসলমান। এই মুসলমান আজকে বিলুপ্ত হয়ে গেছে। লাইট দিয়ে দিয়ে, লালটন দিয়ে খুঁজে খুঁজে, হজবিডাঙ্গা বলেন, পাথরডাঙ্গা বলেন, মুর্শিদাবাদ বলেন, বর্ধমান বলেন, তথা পশ্চিমবঙ্গ বলেন, একটা 100% মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ভোটার লিস্টে এতদিন আমাদের নাম ছিল মুসলমান, দিয়ে এখন সংশোধনীতে লেগেছে, RSS নেমেছে বিজেপিকে দিয়ে দিয়ে আমাদেরকে করে দিয়েছে বিচারাধীনে, স্ট্যাম্প মেরে দিয়েছে। কিন্তু এর থেকে আরো 20 বছর আগে আল্লাহ আমাদেরকে বেমুসলিম স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। আল্লাহর খাতাতে আমরা মুসলমান নাই। আমরা যে গায়ের মুসলমান হয়ে গেছি। আমি যখন বাচ্চা মাদ্রাসায় 1-2 বছর পড়ি, তো আমার গ্রামে একটা কাগজ এসেছিল সৌদি থেকে, অত্র এলাকায় একটা ফতোয়া এসেছিল। ফতোয়াটা মসজিদের জুমার দিন দাঁড়িয়ে বলা হয়েছিল, তা আমি শুনেছি, আজও সেটা মনে আছে নকল। বলছে যদি কোনো একটা মুসলমান ইসলামের বাইরে অন্য জাতির কোনো চাল চলনকে দেখে যদি বলে ওইটা ভালো, তোকে আবার নতুন করে কালেমা পড়তে হবে। আজকে বলেন আমরা কতটা আছি? বিশ্বনবী বলছেন, উম্মত, তোদেরকে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি রে উম্মত, আমি চলে গেছি, আমার কথাটা শোনো। এই হজবিডাঙ্গার মাটি থেকে
জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত আমি একটা তোদের রাস্তা করে দিছি। ওই রাস্তায় চলবি, চলতে চলতে তুই একদিন গিয়ে জান্নাতে পৌঁছাবি। তোকে পৃথিবীতে কেউ রুখতে পারবে না, আখেরাতেও রুখতে পারবে না, কবরেও তোকে রুখতে পারবে না। সেই রাস্তাটা কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতাম বিহিমা। আমি তোদেরকে দুটি রাস্তা বলে গেছি। যেমন রেল লাইনে দুটি পাতি দেওয়া থাকে, ওর উপরে ট্রেনটা ধরে, তোদেরকে আমি দুটি পাতির ওপরে দাঁড় করিয়ে দিছি, এর ওপরে তুই থাকবি, এই রাস্তা থেকে বের হয়ে যাবি না। লান তাজিল্লু মা তামাসসাকতাম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে, এই লাইনে চলতে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটা কি? সেই দুটা কি? একটা হলো কালামুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। হে মুসলমান, তুমি আল্লাহর কিতাবকে জড়িয়ে ধরে থাকবে আর রসুলের সুন্নতকে জড়িয়ে ধরে থাকবে। হে মুসলমান, তুমি আর পথভ্রষ্ট হবে না। এসআইআর নিয়ে আমরা ভুগছি, শুধু আপনি ভোগেন নাই, আমি বসে স্টেজে বক্তব্য রাখছি, আমিও আপনার মতো রোগী, আমিও মানুষ। আপনি যতটা ইমানদার, তার থেকে ইমানের ওজন আমার কম। আমি কথাগুলো বলছি মুসলমানকে জাগানোর জন্য বলছি। অত্র এলাকার মুসলমানের সম্পর্কে আমার ধারণা যথেষ্ট ভালো আছে। এখানে সক্রিয় কিছু মুসলমান আছে, এটা আমি ভালো করে জানি। তো জাগানোর জন্য বলছি যে মুসলমান, তুমি যতক্ষণ এই দুটি রাস্তাকে জড়িয়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটা প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। মা বোনেরা তো গল্প করেই যাচ্ছে, ওদের কোনো খবর নেই। আমি হাসার জন্য বলছি না। আজকে এসআইআরে আমার নামটা আন্ডার বিচারাধীন করে দিয়েছে। আমি টেনশনে পড়ে গেছি। আমাকে একটা সরকার খুব বেশি যদি করে তো গুলি করে মেরে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে মেরে দেবে। কিন্তু আল্লাহ যদি একবার নামটা বেলাইনে করে দেয়, আল্লাহ যদি বলে তো আমার গোলাম নস, চিরদিন জাহান্নামে থাকতে হবে, এখান থেকে একটা জ্ঞান করেলেন। তা আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনাদেরকে জোরে চিল্লাতে হবে না, হালকা করে উত্তর দেন। আমাদের জীবনে যা দরকার, শুরু থেকে শেষ, বাচ্চা হওয়া থেকে কবরে শোয়ানো পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ দিয়েছে না দেয়নি? 100তে 100 দিয়েছে না বাকি আছে খানিকটা? 100তে 100 দিয়েছে। এই মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর, তো আর রেকর্ড করবি না। 100তে 100 দিয়েছে। সকল মুসলমান একবার মুখ খুলেন। আজকে মুসলমানদের অবস্থা কি জানেন? ফরদান ফরদান ফরদান, নিজে 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 তু বুঝগা। এর জন্য আজকে আমাদের শক্তি হারিয়ে গেছে। বিশ্বনবী আমাদের শক্তি হারানোর কথা বলেছে যে আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি এদেরকে শাসন করবে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। তাহলে সে বাঘটা কেমন? বকরিতে এসে বাঘের গালটা চটাক চটাক করে চেটে দিয়ে ঘর চলে গেল, সে বাঘটা কেমন? জি, আপনাদেরকে দুটি কথা বলছি, তার আগে অঙ্কটা বলি। তাহলে আল্লাহ দিয়েছেন কত? 100তে 100। 3 জন বললে, বাকি কটা বলেনি। এরা জেগে আছে। আমি যেটা প্র্যাকটিক্যাল দেখাতে চাইছি, আজ মুসলমানের শক্তি দেখেন, মুখ খোলার শক্তি নয়। এরা জিহাদ করবে, এরা জিহাদ করবে। সামান্য একটা ভালো কথাই মুখ খুলতে পারছে না, কত দুর্বল। এ খবর পৌঁছে গেছে আরএসএসের কাছে, যারা সব দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলবো। তা আল্লাহ দিয়েছেন 100তে 100। এখন বলেন, কোরআন আর মুসলমান
পেছিয়ে চলে যান 1400 বছর, সাহাবীদের জামানায় চলে যান। প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, উত্তর দিতে সুবিধা হবে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে সেই যুগের কাফের মুশরিকেরা প্রশ্ন করত, ওই এমন করে কথা বলতো, ছোট করে হিয়ানত করে হেকারত করে কথা বলতো, ওই তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি। তোরা কি করিস? কোরআনে যা আছে তাই করি। আবার যদি কেউ প্রশ্ন করত, ওই তোদের কোরআনে কি আছে রে? আমরা যা করি তাই আছে। চলে আসেন 2026 সালে মার্চ মাসের 30 তারিখে হজবিডাঙ্গার ময়দানে। এখন আমি একবার মুসলমান আপনাদেরকে সকলকে জিজ্ঞাসা করছি, আপনারা কি করেন বলেন? কোরআনে যা আছে কে কে বলতে পারবে? তাহলে আমরা তো অনেক আগে সরে গেছি কোরআন থেকে, আরো আগে মারার দরকার ছিল। আল্লাহ রহমের চোখে দেখছে, মারিস না মারিস না মারিস না, এবার সোজা হবে। মিলেছে কোরআনের সাথে আমাদের জীবন। আর যদি কেউ এসে প্রশ্ন করে তোমাদের কোরআনে কি আছে, বলে আমরা যা করি, তাহলে গাঁজা, সুদ, বাটপাড়ি, লুচ্চামি, লাফাঙ্গাড়ি, বয়মানি, বেইমানি, দাঁড়ি মারা সব কোরআনে আছে, সবগুলো আমরা করি। দোষ কাউকে দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ডোনাল্ড ট্রাম্পের লোক নই, আমরা ওই মোদির লোক নই, আমরা পৃথিবীর কোন রাজনৈতিক লোকের লোক নই। আমাদের নেতা, আমাদের মালিক, আমাদের মুনিব যিনি, তিনি অমর, আমাদের আল্লাহ এখনো বেঁচে আছেন। আর তার অনুসারী, তার বান্দা আজকে কুত্তার মতো মার খেছে। তাহলে কি আল্লাহ ওপর থেকে ভূমিকা কি করছে? খালি টুকটুক করে দেখছে যদি কিন মারুক। আর আল্লাহ এক চান্সে ইচ্ছা করলে রাতেই উল্টিয়ে দিতে পারে পৃথিবী। সেই আল্লাহ কি করছে? ভাইরা আমার, বিশ্ব নবীর আর একটা কথা লেন। আল্লাহ নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আরেকবার বলছি, নবীজি বলছেন, মাঝরে লা তুশরিক লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলছেন, মা আমার উম্মতকে বলে দিও। আর হযরতে মাছ বর্ণনা করছেন, এখন আমাকে বলাচ্ছেন কে? আমার আল্লাহ। আমার জিভটা ব্যবহার করছেন কে? আল্লাহ। দেহটা নূর মোহাম্মদের, এটাও আল্লাহর গোলামের। মাইকটা কমিটির, আর আমাকে বলাচ্ছেন যিনি, তিনি আল্লাহ। হজবিডাঙ্গার লোককে আমাকে বলাচ্ছেন, এ নূর মোহাম্মদ, তুই আজকে ওখানে নারী পুরুষকে একটা কথা বলে দে। আল্লাহ নবী বলেছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। হে খবরদার, ইচ্ছা করে স্বইচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে বলে দিও, মুসলমান যখন ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক ছেড়ে যাবে। সহজ করে বুঝেন। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সেই মেয়েটা আমার বিবি হালাল, তার সাথে আমার অন্তর্নিহিত সম্পর্ক কতটা, ওই মেয়েটাকে আমি বুঝি, ও আমাকে বুঝে। ওই মেয়েটার মাথায় ব্যথা হলে আমার বুকে ব্যথা হয়,
মেয়েটার চোখের পানি এলে আমার চোখে ব্যথা হয়। মেয়েটাকে আমি এতটাই ভালোবাসি, সে যদি না খায় কোনো কারণে আমিও খেতে পারবো না। দুইজনা যেন বৈবাহিক জীবনে হালাল উপায় পন্থায় দুইজন প্রেমের রশিতে বাঁধা আছে। কিন্তু ওই মেয়েটি একদিন বিপদে পড়লেও আমার মনে শান্তি থাকবে না। আর ওই মেয়েটি যদি আমার সঙ্গে তালাক নিয়ে নেয়, আর তালাকটা যখনই ঘটে যাবে, তালাকের প্রসেস যখন কার্যকারী হয়ে যাবে, মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও চোখে পানি আসবে না। মেয়েটা আছে না মারা গেছে আমার খোঁজ থাকবে না। এরই নাম হলো যত প্রেম তত ছাড়াছাড়ি। তো আল্লাহ যতদিন গোলামি করবে ততদিন বান্দা সম্পর্কে আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন গোলামি ছেড়ে দেবে সেদিন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেটে যাবে। মুসলমানের এত মুখের জোর, খুতবা দিয়ে মসজিদ থেকে নামলে চারখানা প্রশ্ন মাথায় করবি, মাথাতে যেন শয়তান বসে আছে। এখন আপনাদের প্রশ্ন আসবে একটা, তাহলে যেগুলো নামাজি আছে ওরা কেন মার খেয়েছে? খাবে তো, রসুলের হাদিস আছে, রসুলের হাদিস আছে। আল্লাহ তাবারাক বা তাআলা কালাম পাকে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই জুলুম চারটা নতুন লয়। এই জুলুম অত্যাচারটা নতুন নয়। আর একবার বলছি, এই জুলুম অত্যাচারটা নতুন নয়, বহুত পুরাতন। কত পুরাতন? যেদিন আদমের জন্ম হয় ওই দিন থেকেই জুলুম অত্যাচার চলছে। মা বোনেরা, জালসা শেষ, বাড়ি চলে যান। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যান, দোয়া পড়ে দিয়েছি, ঘর চলে যান, বাড়িতে যেতে। হ্যাঁ, আজকে প্রথম নেই, এর আগেও তো আবার আনলে শুনে না তো। মেয়েদের প্যান্ডেল করবেন না, ওরা আসবে না, আবার কাছেই দিয়েছে, মুখ বন্ধ আছে। দেশে কি চলছে কোনো খবর আছে? আর যত দামি বেগুন নিয়ে আসেন চারটা ফুটে দেখাবে। কুবুদ্ধির শেষ নেই, স্বামী জ্বলাইতে হয় খালি ওইটাই জানে, আর বাকি দেশের খবর জানে না। আজীব ব্যাপার। মুখ না মেশিন না সেলাই মেশিন আল্লাহ জানে। একটা বায়ান চলছে তো শুনবে, আর সমস্যার কথা বলছি আজকে।